নবীন আশার খড়গ তোমার হাতে, জীর্ণ আবেশ কাটসু কঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। শুরু করছি শ্রী দিলীপ কুমার মিস্ত্রির ছোট্ট একটি স্কুল। গ্রামের নাম জোনাকি, ব্লক বাবুই, আর নতুন বিডিও সাহেবের নাম ঈশ্বর গড়াই। জোনাকি তার জন্মভূমি, কিন্তু সেই ছোট্টবেলা থেকে আসাননগরে থাকা, প্রায় 25 বছর পর চাকরি সূত্রে আবার ফিরে আসা নিজের গ্রামে। এক বুক দুঃখ, এক কঠিন প্রতিজ্ঞা নিয়ে তাঁর এই ফিরে আসাটা অনেকটাই স্বইচ্ছায়। তখন ঈশ্বরের বয়স মাত্র 5। এক ঘন বর্ষার দিনে বাবা মা গিয়েছিল মাঠে কাজে। বিকেল শেষে ফেরার পথে তাদের দুজনকেই কাটে বিষাক্ত কেউটে। চিৎকারে ছুটে আসে গ্রামবাসীরা। দুজনকে এনে শুয়ে দেয়া হয় নামমেলার উঠোনে। ডেকে আনা হয় 3 ওঝাকেও। সারা রাত ধরে চলে তাদের কেরামতি। সকালে তারাই জানায়, মা মনসার ইচ্ছা, এদের ধরে রাখা যাবে না। হাসপাতাল, ডাক্তার, কেউ কোনো খবর জানলো না। একটা মস্ত কলার ভেলায় ঈশ্বরের বাবা মাকে শুয়ে ভাসিয়ে দেয়া হলো হরি নদীর জলে। ছোট্ট ছেলেটা বাবা মায়ের শেষ কাজটুকু ঠিক মতো করতে পারল না। প্রতিবাদের কিছু কথা শুধু তার 2 চোখ থেকে জল হয়ে ঝরে পড়ল। সেই শেষ। তারপর আর কোনোদিন ঈশ্বর তার বাবা মায়ের দেখা পায়নি। ঘটনার পর দিন সে চলে গিয়েছিল আসাননগরে, তার মামা বাড়ি। সেখান থেকেই লেখাপড়া শেষ করে বিডিওর চাকরি। তাই আজ গাঁয়ের মাটিতে পা ফেলতেই তাঁকে ঘিরে ধরেছে ফেলে আসা দিনের স্মৃতি, যা সে আজও ভুলতে পারেনি, ভুলতে পারবেও না কোনোদিন। কেবলমাত্র শিক্ষার অভাবেই যে তার বাবা মা অসময়ে হারিয়ে গেল, সে কথা কেউ না জানলেও সে জানে। বাবুই ব্লকের মধ্যে জোনাকি সবচেয়ে পিছিয়ে পড়া গ্রাম। গ্রামের 3টি পরিবার বাদে কারো নিজের 1 কাঠা চাষের জমিও নেই। তাই অধিকাংশ মানুষ দুবেলা খেতে পর্যন্ত পায় না। শিক্ষার আলো সেখানে পৌঁছবে কিভাবে? জোনাকি গ্রামে তাই রাতের ভরসা একমাত্র জোনাকির আলো। এদিকে জোর কদমে বাবুই ব্লক জুড়ে চলছে সর্বশিক্ষা অভিযানের কাজ, কিন্তু তার স্রোত এসে আটকে পড়েছে জোনাকি গ্রামে। এ গ্রামের কেউ স্কুলে আসতে চাইছে না। বড়দের মুখে এক কথা, লেখাপড়া করে বাবুদের ছেলে মেয়েরা, আমরা দিন মজুর। আমাদের ছেলে মেয়েরা মাঠে শাক পাতা কুড়োলে সেদ্ধ করে খেয়ে বাঁচবে, লেখাপড়া শিখতে গেলে কি প্রাণ বাঁচবে? কিন্তু বিডিও সাহেব হারবার পাত্র নন। তিনি উত্তরণের পথ খুঁজতে লাগলেন। গ্রামের পথে মাঠে ঘুরে ঘুরে পেয়েও গেলেন একটা সমাধানের রাস্তা। একদিন তিনি সাইকেল চেপে ঢুকে পড়লেন জোনাকি গ্রামে। তখন বিকেল গড়িয়ে যাচ্ছে। মাঠ থেকে ফিরছে কাজ সারা মানুষের দল। তাদের জিজ্ঞেস করে তিনি পৌঁছে গেলেন প্রবীণ যাত্রামোদী সনাতন মাঝির দাওয়ায়। তাঁকে নিজের পরিচয় দিয়ে বললেন, আপনার মতো যাত্রাপ্রেমী সমজদার অভিনেতা আমাদের বাবুই ব্লকে আর নেই, তাই আমি আপনার কাছে এসেছি একটি অনুরোধ নিয়ে। বৃদ্ধ সনাতন মাঝি অত্যন্ত বিনয়ী এবং সদালাপী মানুষ। তিনি বিডিও সাহেবকে হাত জোর করে নমস্কার করলেন। তারপর বিনম্র কণ্ঠে জানতে চাইলেন তাঁর অভিপ্রায়। বিডিও সাহেব বললেন, আর মাত্র 2.5 মাস পর চড়ক পূজা। ওই দিন আমরা কাছারি মাঠে এক অনুষ্ঠানে আপনাকে সম্মান জানাতে চাই। আপনাকে যেতেই হবে। আর একটা অনুরোধ, আপনি অনেক দিন পালা মঞ্চস্থ করছেন না। শুধু জোনাকিবাসী কেন, পুরো বাবুই ব্লক আপনাকে ভীষণভাবে মিস করছে। আমার একান্ত ইচ্ছে আপনি অন্তত আর একটিবার গ্রামের ছেলে মেয়েদের নিয়ে একটা পালা প্রস্তুত করুন। চড়ক পূজার দিন কাছারি অফিস মাঠে পালা মঞ্চস্থ করার সব দায়িত্ব আমার।
আপনি চাইলে আমিও পালাতে অভিনয় করতে রাজি। বৃদ্ধ সনাতন মাঝি বিডিও সাহেবের কথা শুনে একেবারে হতবাক, মুগ্ধ। সরকার তাঁর মতো গেঁয়ো যাত্রা পাগল লোককে সম্বর্ধনা দেবে, তা তিনি কোনোদিন স্বপ্নেও ভাবেননি। আনন্দে গর্বেই তাঁর চোখ ছলছল করে উঠল। তিনি আর একবার বিডিও সাহেবকে নমস্কার করে সম্মতি জানিয়ে দিলেন। মৃতভাষী পরোপকারী যাত্রামোদী বৃদ্ধ সনাতন মাঝিকে গ্রামের লোক ভালোবাসে, মান্যি করে, তাঁর কথা কেউ ফেলতে পারে না। তাই গ্রামের প্রায় সব ছেলেমেয়েরা এক সন্ধ্যায় হাজির হলো নামমেলার উঠোনে। সনাতন মাঝি আগেই সেখানে উপস্থিত ছিলেন, উপস্থিত হলেন বিডিও সাহেবও। শুরু হয়ে গেল পালার রিহার্সাল। সরসে রস ফুলকে পলকে পলকে ঢেউ। পালার লেখক বিডিও সাহেব রোজ নিয়ম করে 2.5-3 ঘন্টা ধরে চলল রিহার্সাল। একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে নেমে পড়লেন সাহেব নিজেই, সঙ্গে গ্রামের 65 জন কিশোর কিশোরী, আর পরিচালক সেই পরিচিত মুখ সনাতন মাঝি। ভিডিও দুটো হ্যাজাগের ব্যবস্থা করে দিলেন, সঙ্গে প্রতিদিন উপস্থিত সকলের জন্য টিফিন, চা ইত্যাদি। হাতে থাকা সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল পালা, ছোট্ট একটি স্কুল। চড়ক পূজার দিন জিপগাড়ির মাথায় মাইক বেঁধে পুরো বাবুল ব্লক জুড়ে প্রচার করা হলো। 15 বছর পর আবার সনাতন মাঝি পালা ধরেছে। ব্লকের 27 গ্রামেই একেবারে হই হই পড়ে গেল। দুপুরের শেষ থেকে মাঠে লোক জমায়েত হতে লাগলো। সন্ধে নামতে মাঠে যেন জনসমুদ্র, কোথাও তিল ধারণের জায়গা নেই। এসব দেখে সবচেয়ে খুশি ভিডিও ঈশ্বর গড়ায়। ঠিক সন্ধে 8টা শুরু হলো অনুষ্ঠান। প্রথমে পরিচালক সনাতন মাঝিকে মঞ্চে তোলা হলো। জেলা শাসক নিজে তাঁর হাতে তুলে দিলেন একটি সুদৃশ্য স্মারক ফুলের তোড়া, গায়ে জড়িয়ে দিলেন রেশমি চাদর। এরপর ভিডিও সাহেব এসে তাঁর গলায় পরিয়ে দিলেন পলাশ ফুলের মালা, হাতে তুলে দিলেন 1 হাঁড়ি মিষ্টি। তুই গাইলি না গান, তার গুণগান, ডুবলি না সেই রসে ভ্রমরা, ডুবলি না সেই রসে মনোহরমোহরা, মজলি না তুই রসুল নামের আসে। দর্শক আসনে তখন উল্লাস আর হাততালিতে যেন আকাশ ভেঙে নামছে। এবার শুরু হলো পালা, ছোট্ট একটি স্কুল। 3 ঘন্টার এক রুদ্ধশ্বাস নাটক। দর্শকরা চোখের পাতা পর্যন্ত ফেলতে পারলো না। তারা দেখলো একজন মাস্টার মশাইয়ের স্নেহ ভালোবাসায় কিভাবে এক দঙ্গল আনপড় ছেলে মেয়ে খেলা, নাচ, গান, আবৃত্তি, লেখাপড়া শিখে উঠছে। মনে হচ্ছে মঞ্চে যেন সত্যি সত্যি একটা স্কুল নেমে এসেছে। এমন অনুমত্ত মনোরম পালা সত্যি কেউ আগে কখনো দেখেনি। তাই পালা শেষ হয়ে গেলেও দর্শকরা আসন ছেড়ে যেতে চাইছিল না। রাত শেষ হওয়ার অনেক আগে দর্শক কলাকুশলীরা সবাই বাড়ি ফিরে গেছে। ভিডিও সাহেব অনেক পরে ঘরে ঢুকলেন। ভোরের বাতাস গায়ে মাখতে মাখতে একটা পুরো দিন রাত অসম্ভব পরিশ্রম ঝক্কি গেছে তাঁর মাথার উপর দিয়ে। তবু ভিডিও সাহেবের চোখে মুখে কোনো ক্লান্তির ছাপ নেই। তাঁর মনের মধ্যে আছড়ে পড়ছে এক যুদ্ধ জয়ের আনন্দ ঢেউ, যে যুদ্ধ জয়ের খবর আর কেউ জানতে পারলো না। বাড়ি ফিরেই সাহেব উঠোনের মাঝে ইজি চেয়ার পেতে বসলেন। হাতে এলো চায়ের কাপ,
অসম্ভব খুশি খুশি তাঁর মুখখানা, গা ফাতে তন্ময় হয়ে ঘড়ির সূর্য ওঠা দেখছেন। হঠাৎ কানে এলো অসংখ্য পায়ের শব্দ। তাকিয়ে দেখলেন তাঁর গেটের সামনে পালার পলা কুশলীরা, সঙ্গে পরিচালক সনাতন মাঝি আর গ্রামের অগণিত মানুষ। তিনি হাতে কাপ নিয়ে বাইরে বেরিয়ে এলেন। সনাতন মাঝি তাঁর সামনে এসে দাঁড়ালেন। দুজনেই দুজনকে কিছু বলতে চাইলেন, কিন্তু তার আগেই সমস্বরে কিশোর কিশোরীরা প্রশ্ন ছুড়ে দিল, আমাদের গ্রামে যে ছোট্ট একটি স্কুল চলছিল তা কি আজ থেকে বন্ধ হয়ে যাবে? মাস্টার মশাই কি আজ থেকে আর স্কুলে আসবে না? তাহলে আমাদের পালা করার মজা কি এখানেই শেষ? বিডিও সাহেবের চোখে ঝিলিকতে ভেসে উঠল ছোট্ট একটি স্কুলের ছবি। তার দুই ঠোঁটের মাঝে ফুটে উঠল তৃপ্তির হাসি। তিনি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সবচেয়ে ক্ষুদে শিল্পী মঙ্গলীকে কোলে তুলে নিলেন। বললেন, চল তবে যাই আমাদের সেই ছোট্ট স্কুলে। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমারই তুর্য বাজে। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমারই তুর্য বাজে। অরুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়। ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক